আরে তুমি এই গ্রামে আসার জন্য পাগল হয়ে গেছো না? এই গ্রামে রাস্তাঘাট ফেরি টেরি। ওইটা মা না? মা, মা, এদিকে আহো। তোরা আইসস মা? ভালো আছস বাজান? ভালো আছো বাজান? রাখেন, এতক্ষণ তো ভালোই আসছিলাম, এখন আপনারা দেখার পর তো আমি ভালো নাই, এক বিন্দু ভালো নাই। আপনি যে আপনার নোংরা হাত দিয়ে আমার ব্লেজারে হাত দিলেন, আমার ব্লেজারটা তো নষ্ট করে ফেলাইছেন। আর শাশুড়ি আম্মা, আপনারা তখন আমার শাশুড়ি আম্মা কইতে লজ্জা করতেছে, অনেক লজ্জা করতেছে আমার। আপনি শেষ পর্যন্ত কৃষি কাজ করেন? ছি 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 ছি, আপনি তো আমার মান সম্মান সব শেষ করে দিয়েছেন, সব শেষ করে দিয়েছেন, আমার মান সম্মান পুরো ধুলায় মিশাই দিচ্ছেন। আচ্ছা, আপনি যখন শহরে আমার বাড়িতে যান তখন তো খুব ভালো কাপড় চোপড় পরে যান, আর আপনি এই গ্রামে এসে আপনি যখন গ্রামে থাকেন তখন এই কাজগুলো করেন না, এই কৃষি কাজ করেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি কি দেখলাম, আমি কি দেখলাম এটা? আচ্ছা, আমার শ্বশুর যখন জীবিত ছিল তখন তো আপনি ভালোই ছিলেন, এখন হুটহাট করে আপনার ভিতরে এত পরিবর্তন। আপনি একজন কৃষক। এই তুমি তো জানতা তোমার মা খেতে খামারে কাজ করে, তাহলে জেনে শুনেও তুমি আমাকে এখানে কেন নিয়ে আসছো, গ্রামে কেন নিয়ে আসছো? তুমি নিয়ে আসছো ভালো কথা, তুমি তো তোমার মাকে ফোন করে বলবা যে মা, তোমার জামাইকে আমি নিয়ে আসতেছি, তুমি কিন্তু দয়া করে ক্ষেতের মধ্যে যাও না কৃষিকাজ করতে, সে কিন্তু সহ্য করতে পারবে না। আচ্ছা শুনো না, বাড়িতে আসছো, একটু একটু চুপ থাকো না। প্রথম দিনে কেউ এগুলো কয়? আর তাছাড়া তুমি তো খুব ভালো করেই জানো আমার বাবা নাই, এই সংসারটা সম্পূর্ণ আমার মা চালায়। এই মানুষটাই খেতে কাজ করা ছাড়া আর কী কাম করবো কত? আমি তো শহরে থাকি, আমি না পারি আমার একটু সাহায্য করতে, না পারি কিছু টাকা পয়সা পাঠাইতে, তো সেই গ্রামে থেকে যা করে তাই তো অনেক। তুমি আমার মাকে এরকম কথা কেউ না, তুমি আমার একটু সালাম দাও না। আমি সালাম দেবো তোমার মায়েরে? আর তুমি কি বললা তুমি টাকা পয়সাতে হেল্প করতে পারো না? আর তোমার মা যে এত গরিব, এত মিসকিন, আমার তো জানা আছে না। আমি তো শহরে যখন দেখেছি, যখন আমার বাড়িতে বেরোতে যায় তখন তো খুব ভালোভাবেই যায়, ভালো পোশাক আশাক পরে যায়, ভালো কাপড় পরে যায়। তুমি আমার থেকে নিতা আমার থেকে টাকা, বলতা যে আমাকে কিছু টাকা দাও, আমি বাড়িতে পাঠাবো, আমি কি না দিতাম? আইসা তোমার এই দুর্দিন দেখতে হইতো না। তোমার মা একজন কৃষক, তোমার মা খেতে কাজ করে, ছি 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 ছি। এখন আমার আত্মীয় স্বজন, আমার ছোটো বোন একটু পরে চলে আসবে, আমার বোন জামাই চলে আসবে, আমার বাবাও আসবে, এসে যদি দেখে তোমার মার এই অবস্থা, তাহলে আমার মান সম্মানটা কোথায় যাবে? তোমার মান সম্মানটা কোথায় যাবে? একবার ভাবছো তুমি এগুলা? আচ্ছা, আমি বাড়ির মধ্যে গিয়া গোসল কইরা ভালো কাপড় পরুম নে। শুনছো তো, তুমি আর রাগারাগি করো না। মা এখন বাড়িতে গিয়া গোসল টোসল করে ভালো জামা কাপড় পরবো, আর এই কয়দিন আমি আমার কয়া দিব আমার যেন খেতে কাম না করে। আম্মা, তুমি কিন্তু সত্যি যেই কয়দিন আমরা এই বাড়িতে আছি তুমি খেতে কাম করো না, দেখতেছই তো আমার বড় লোক শ্বশুর বাড়ি। চল, আর রাগারাগি করো না, চলো। আপনার বাড়ির মধ্যে গিয়া গোসল করে নতুন কাপড় চোপড় পরলে কি আমি যেই জিনিসটা দেখছি এটা কি শুদ্ধ হইব? আজ অব্দি শুদ্ধ হইব? এটা কোনোদিনও শুদ্ধ হইব না। বাবাজি, যা কো অনের এই বাড়ির মধ্যে গিয়া করো। গ্রাম তো, আশপাশের মানুষ দেখলে মান সম্মান থাকবো না, আর তাছাড়া আমার মাইয়াটাও কষ্ট পাইতেছে। চলো বাড়ির মধ্যে চলো, আমি এটা নিতে। ধরে আপনি আমার এত দামি লাগেজটা ধরবেন, এটা দাম জানেন কত? আপনার এই বেচলে এটা দাম হবে না। এই যে এইটা আমাকে বাড়ি। এটা তোমাদের বাড়ি? এই বাড়িতে কি মানুষ থাকে? মানুষ থাকে এই বাড়িতে? হ, এই বাড়িতে তো আমি থাকি, আমিও তো মানুষ। আম্মা থাকতে পারতাছে, আমিও থাকতে পারবো, তুমিও থাকতে পারবা। আপনি মানুষ হলে আপনি এই বাড়িতে থাকতে পারেন? আমার তো মনে হয় না আপনি মানুষ, আমার তো সন্দেহ আছে আপনারা নিয়ে। আচ্ছা, ভালো কথা, আমি তোমারও জিজ্ঞেস করতেছি, তুমি জানো তোমার বাড়ি ঘরের অবস্থা এমন, তোমার মা খেতে কৃষি কাজ করে, তুমি আসার আগে একবার বলার প্রয়োজন মনে করো না তোমার মায়ের যে মা, আমি তোমার কোটিপতি জামাই নিয়ে আসতেছি, তুমি একটু ভালোভাবে থাইকো, অ্যাটলিস্ট যাই হোক তুমি খেতে কাজ করতে যাইও না, আর বাড়ি ঘরটা একটু ঠিকঠাক কইরো। বলতে পারতা না? বলতে পারতা কি না? কেন বলো নাই তুমি? কেন বলো নাই? এইটা তুমি কি কইলা? হ্যাঁ,
এটা তুমি কি কইলা? আমার বাবা মারা যাওয়ার পর থেকে পুরো সংসারটা তো আমার মাই চালায়, এই কথাটা তো তোমার আমি একটু আগেও কইলাম। এই লেকচার দিবি না, একদম লেকচার দিবি না। তোর বাড়ির ঘরের অবস্থা এত জঘন্য, তাই তুই আমার এই বাড়িতে নিয়ে আসছ কেন? এই গ্রামে কেন নিয়ে আসছ? তোর মার রূপ দেখাইতে নিয়ে আসছ। আর তোর মা এমন কোনো রূপসী না যে তোর মার রূপ দেখে আমি পাগল হয়ে যাবো। এই খবরদার, একদম উল্টোপাল্টা কথা কবা না। আর আমার মানে নিয়ে এত উল্টোপাল্টা কথা হইতেছে কেন? আমরা এখানে থাকবোই বা কয়দিন? 2-4 দিন থাকবো, থাকে তো চলেই যাবো। তো কষ্ট করে থাকলে কি এমন হইব? কষ্ট করে থাকবো? আমি কষ্ট করে থাকবো? এই তুই আমার সাথে সংসার করস না? তুই জানোস না আমি কিভাবে থাকি, আমার চলাফেরা কেমন? আমি এই বাড়িতে থাকবো? ইম্পসিবল। এই বাড়িতে আমার এক মুহূর্ত টিকবে না, আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আমার কষ্ট শুধু একটা জায়গায়, যে তুই আমার সাথে চিটারি করছ, তুই আমার সাথে গেম খেলছ। আচ্ছা, তোর মার যখন এতই দেখার শোক তোর মায়েরে, তা তুই একা আতি, তুই কেন আমারে নিয়ে আসবি? আবার আমারে নিয়ে আসত ভালো কথা, তুই কি করছ? আমার বাবারে বলছ, আমার ছোট বোনরে বলছ, আমার ছোট বোন জামাইরে বলছ যে বাড়িতে আসার জন্য। তুই তো জানতি তোর বাড়ি কেমন, আমি তো জানি না তোর বাড়ি কেমন। তুই জানা সত্ত্বেও কেন এই কাজটা করতে গেলি? আমি বুঝে গেছি আমার মান সম্মান মারতে চাস তুই না, আমার মান সম্মান মারতে চাস। এই জন্য তুই আমার দল বাইন্দা ঢাকা থেকে আমার গোষ্ঠী গাইতে সবাই নিয়ে আসতেছ। হ্যাঁ, আচ্ছা, আমার তোর ভালো লাগে না? আমার সাথে তোর সংসার করতে মন চায় না? তুই ডিরেক্ট বলে দিলে তো পারতি। তুই এখানে নিয়ে এসে এত নাটক করার কি আছে এখানে নাটক করার? আমি তো মনে করলাম তোদের গ্রামে মনে হয় তোদের বড় টড় বাড়ি হবে, বা তোর মা আলিশান, কিন্তু ভালো পরিবেশে থাকে, একটু পটিপাটি থাকে। তোর মা যে এত বড় একটা ক্ষেত, আর তোদের বাড়ি ঘর যে এমন, আমার তো জানা ছিল না। আমি জানলে জীবন আমি আসতাম না এই বাড়িতে। আচ্ছা, হইছে, অনেক হইছে। এখন মাথাটা একটু ঠান্ডা করো, ঘরে চলো। আহো ঘরে আহো। আমি যাব ঘরের ভিতরে? আমি না হয় গেলাম, কিন্তু আমার বাবা, আমার ছোট বোন, আমার বোন জামাই যে আসবে, তাদেরকে তুই কিভাবে ঠেকাবি কিভাবে? তারা কেমন সেটা তো তুই ভালো করে জানিস। আমি বুঝতেছি না আমি কি করব। আমার বাবা তো আমার মাইরেই ফালাইবো। তোমারে মন চাইতাছে। এখন আমি কি করব? আমার আব্বা আসবে, আমার ছোট বোন আসবে, আমার ছোট বোন জামাই আসবে। আমি না যেমন তেমন মানায় নিলাম, কিন্তু তারা তো মাইনা নিব না জীবন। এখন আমি কি করব? আমার মাথায় কিছু ঢুকতেছে না। চলেন। না বাবা, এই যে আমার মাইয়া কপি বানাই দিছে। আপনাদেরকে আমি কফি আনতে কইছিলাম? আপনার মেয়েরকে আমি কফি আনতে বলছিলাম? পাকনামি করে কফি আনছেন কেন? ধরেন। ও, আপনি কি মনে করছেন? কি কফি এনে কি বুঝাতে চাচ্ছেন আপনি? মানে আপনি আমার হৃদয় ঢুকে যাবেন, আপনার জন্য আমার সম্মান তৈরি হইব? কোনোদিনও না। আপনার যে অবস্থা আমি দেখছি, ছি। আপনি খেতে খামারে কাজ করেন। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যদি শুনে যে আপনি খেতে খামারে কাজ করেন, কালকে আমার বোন আসবে, ছোট বোন, আমার বোন জামাই আসবে, ইভেন আমার বাবা পর্যন্ত আসবে, যদি জানে আপনি খেতে খামারে কাজ করেন আর আপনার বাড়ি ঘরের অবস্থা এরকম, আমার বাবা আমাকে মেরেই ফেলবে। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, আমি যখন আপনার মায়ের বিয়ে করছিলাম, তখন তো আপনাদের বিয়ে হয়েছিল কমিউনিটি সেন্টারে, আপনার হাজব্যান্ডও ছিল, আপনার পোশাক আশাক, আপনার শাড়ি অনেক ভালো ছিল, গয়না টয়না ছিল। এইরকম যে গরিব, এত নগণ্য, আমার তো জানা ছিল না। হঠাৎ করে আপনারা এত গরিব হলেন কিভাবে এত গরিব হইলেন? বাবারে, তুমি তো ভালো করেই জানো তোমার শ্বশুর মারা গেছে। এরপরের কাহিনী তো আর তুমি জানো না। আমি যদি খেতে খামারে কাম না করি, আমার সংসার চলবো কেমনে? আর ওই যে আমগো বাড়ি ঘরও ভালোই আসিল, আমি আর ধরে রাখতে পারি নাই, তাই এই ভাঙা ঘরটা তুইলা এখানেই থাকি। নিজে করেন ভালো কথা, মানলাম আপনি নিজে করেন, কিন্তু আপনার মাই আর আপনার অবস্থা তো জানে। আপনার লগে একদিন 2 দিন পর পরে ফোনে কথা বলে, কিন্তু আপনার মেয়ে জেনে শুনে আমার এই বাড়িতে কেন নিয়ে আসলো? আজকে আপনার মেয়ে যদি আমার না আনতো, তাহলে আপনার সাথে তো আমার মুখ কালাকালি হতো না। আপনি আমার শাশুড়ি, আপনি থাকবেন আমার মাথার উপরে, আর আপনার আমি নামাইছি এখন জুতার নিচে। বুঝতে পারতেছেন আপনার আমার মধ্যে পার্থক্যটা কি? এখন ধনী গরিবের মধ্যে পার্থক্যটা কি আপনি বুঝতে পারছেন? আরেকটা কথা, আপনি মনে হয় নাটক সিনেমা যোগ দিচ্ছেন না? কোনো যাত্রা দলে যোগ দিচ্ছেন আপনি? কেন বাবা? আবার বলতেছেন কেন বাবা? যদি আপনি নাটক সিনেমা যোগ না দিতেন, যাত্রা দলে যদি আপনি যোগ না দিতেন, তাহলে আপনি যে মাসে 2 মাস 3 মাস পর পর আমার বাড়িতে যান শহরে, তখন তো যাওয়ার সময় খুব শাড়ি গয়না একেবারে আপনার চিনাই যায় না, মনে হয় যেন শহরের মেমসাপ। আর আমি আইসা কি দেখলাম? আইসা আপনারে কি পরিবেশ?
আমি তো মনে করছি না হোক আপনি গ্রামে আছেন, ভালো আছেন, মনে হয় আপনার 2-3টা বাড়ি আছে গ্রামে। থাকে না, গ্রামে তো অনেক মানুষ থাকে, তাদের অনেক সুন্দর সুন্দর বাড়ি থাকে, ঘর থাকে, দাসী থাকে, বান্দি থাকে। আপনার কি আছে? কি আছে আপনার? শহরে যাইতে হইলে তুমগো পরিবেশের লগে মিলাই যাইতে হয়। তাছাড়া আমার অন্য কিছু থাকার না থাক, কাম করে খাইলে তো ইজ্জত যায় না। আমি আমার নীতি নিয়ে চলি, কোন জায়গায় কিভাবে চলতে হইব সেইটাও বুঝি। এই বাদ দেন আপনার ন্যায় নীতি কথা। আপনার ভাষণ আমি শুনতে আসিনি এখানে। এমনি কিন্তু আমার গরমে অস্বস্তি লাগতেছে, আমার কিন্তু দম বন্ধ হয়ে আসতেছে, বাজে স্মেল আসতেছে। ও আপনি তো আমার স্মেল বুঝবেন না, অশিক্ষিত মূর্খ। বাজে গন্ধ আসতেছে আপনার শরীর থেকে আর আপনার ঘর থেকে। আপনি যান তো, যান, চোখের সামনে থেকে যান। ঘরের মধ্যে গন্ধ, আর এই মহিলা মাত্র আমার লগে কফি নিয়ে এসে মহিলার শরীরেও গন্ধ। হ্যাঁ, আরে বাপ, ফ্যান্ডা ছাড়া দিয়া যা, ফ্যান্ডা ছাড়া দিয়া যা। আর একটা পারফিউম নিয়ে, একটা স্প্রে নিয়ে, রোম স্প্রে নিয়ে। এনে রোম স্প্রে থাকে কই থেকে? যত হয়েছে আমার জ্বালা। আগে তো এক অবস্থা ভালোই আছে, এখন যে এত গরিব হয়ে গেছে আগে তো জানতাম না। ছি 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 ছি, মানুষ গরিব হয়, এই জন্য এত গরিব হয়। এত গরিব মানুষ বাংলাদেশে আছে। এই গ্রামের লোকটা যে বাড়িটা দেখেছিল এটাই নাকি? বাড়ি তো দেখা যাচ্ছে, কিন্তু এই বাড়িতে আমার ভাই বিয়ে করবে? ইম্পসিবল, কখনোই সম্ভব না। এসব ভাঙাচোরা বাড়িতে আমার মনে হয় আমরা ভুল কোনো বাড়িতে চলে আসছি। চলো এখান থেকে যাই। চলো। দোলা, কাইছো, কেমন আছো? কেমন আছো ভাই? ভাবি তুমি এই বাড়ি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোমাদের বাড়ি এইটা? আও ঘরে আহো। কি? আমি যাবো এই ঘরে? মানে কি বলছে এইসব? ভাঙাচোরা ঘরে আমি থাকবো? ভাবি তুমি সব কি কথা বলতেছো? এমন একটা বাড়ি দেখে আমার ভাই তোমাকে বিয়ে করেছে, এটা তো বিশ্বাস করতে আমার কষ্ট হয়ে যাচ্ছে। আমি আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। এটা তুমি কি কইলা? হ্যাঁ, এটা তুমি কি কইলা? আমার বাপ যখন জীবিত আছিল, তোমার ভাইয়ের লগে আমার তখন বিয়া হয়। তখন আমরা ভালো বাড়িতেই ছিলাম, আর আমাকে অবস্থানও তখন ভালো ছিল। আমার বাবা মরে যাওয়ার পর থেকে আমার মা এই বাড়িতেই থাকে। ভাবি দেখো, তোমরা থাকতে পারো, তুমি হয়তো এই বাড়িতে বড় হয়েছো, কিন্তু আমরা এই বাড়িতে থাকতে পারি না। আমরা এরকম পরিবেশে বড় হই নাই। তুমি যখন জানতাই যে তোমার বাপের বাড়ির এমন অবস্থা, তাহলে আমাদেরকে নিয়ে আসলা কেন? অপমান করার জন্য? আমি তো ভাবতেই পারছি না ভাইয়া কি দেখে এমন একটা বাড়ি থেকে তোমাকে বিয়ে করলো। কোথায় নিয়ে আসছো তুমি এখানে? হ্যাঁ, না আমাদের স্ট্যাটাস আর ওর স্ট্যাটাস যায় আমাদের সাথে? এইরকম ভাঙা একটা বস্তি বাড়িতে আমি থাকবো? আমার এখানে জাস্ট দম বন্ধ হয়ে আসছে। কি বলেছিল আর কি দেখলাম? মানে আপনি তো একটাবার বলতে পারতেন যে আপনাদের বাড়ি ঘরের অবস্থা এই। আমি না, মানে তুমি কিছু বলছো না কেন? আমি আর কি বলবো বলো, আমি তো আমার কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছি। যাই হোক, একটু পর তো আব্বা আসবে। না না, আব্বাকে এই বাড়িতে আনানো যাবে না। তুমি আব্বাকে একটা ফোন করো। হ্যাঁ ঠিক বলেছো, উনি যদি এসে দেখে বাড়ি ঘরের অবস্থা এই, কুরুক্ষেত্র বাজিয়ে দেবে। আচ্ছা শুনো না, আব্বা যখন আসতেছে আসুক না, আমরা সবাই মিলেমিশে থাকুন। আপনার কি মাথায় সমস্যা আছে নাকি? হ্যাঁ, আব্বা যদি এখানে আসে তাহলে কি হবে বুঝতে পারছেন? আপনার শ্বশুর আমার থেকে ভালো আপনার জানার কথা। উনি এখানে আসলে না একটা কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। দাঁড়াও আমি ফোন দিচ্ছি। ভাই ফোন টোন দেওয়ার কি দরকার? মানুষটা যখন আসতেছে আসুক না। আরে আপনার তো মাথায় আসলেই সমস্যা আছে। যেখানে আমি থাকতে পারছি না সেখানে আমার শ্বশুর আব্বা? ইম্পসিবল, এটা সম্ভবই না। আমি এখনই ফোন করছি। শিট ম্যান, ফোন তো ঢুক। আরে আমার ফোনে তো নেটওয়ার্ক নেই। কোন এলাকায় নিয়ে আসছো বুঝো এবার? আচ্ছা তুমি যাও, গিয়ে দেখো দেখো রাস্তায় পেলে আব্বাকে আটকাও। যাও, তাড়াতাড়ি যাও। ঠিক বলছো, দেখি আমি ফোন দিতে চাই। আচ্ছা ঠিক আছে, দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ কথা কইছো। তুমি আব্বারে নিয়ে কোনো চিন্তা করো না। আব্বা আসুক, একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবো। এখন তুমি ঘরে আহো। হ্যাঁ, এখন তো যেতেই হবে, বাধ্য হয়ে যেতে হবে। আমার ভাইয়ের মুখের দিকে তাকাই হইলেও না, 2-4টা দিন কষ্ট করে থাকতে হবে। বিয়ে যখন ভাই করেই ফেলেছে তখন আর কি করার। আসসালামু আলাইকুম আব্বা, এত তাড়াতাড়ি আয়া পড়ছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। বুঝছি তুমি আবার রিসিভ করতে এসো না। এই রাজ্য শ্বশুরবাড়িটা কোনটা? অনেক কষ্ট হয়েছে, রাস্তাঘাট ভালো না বুঝছো, আইতে অনেক কষ্ট হয়েছে। আপনি এত তাড়াতাড়ি আইসা বললেন? মানে আপনার তো অনেকবার ফোন দিছিলাম কিন্তু ফোনে তো ফোন ঢুকলো না আব্বা। এটা তুমি কি কইলা? আমার ফোনে ফোন ঢুকো না মানে? ও বুঝছি, গ্রামে আইসো তো, নেটওয়ার্ক ঠিক মতো থাকে না। কেমনে নেটওয়ার্ক থাকবো? আইতে যে কষ্ট হইছে, ফেরি পার হয়ে আইতে
রাস্তাঘাটের যেই অবস্থা আমার তো দমটা বাইরে গেছে গা, বুঝছো? ইয়ে মানে বলছিলাম কি আব্বা, আপনি এক কাজ করেন, আপনি আমার সাথে চলেন, আমাকে গ্রামের বাড়িতে ঘুরে আসবেন, চলেন। এই জামাই, এটা তুমি কি কইলা? আমি বেড়াইতে আইছি আমার পোলার শ্বশুর বাড়িতে, আমি আবার পোলার শ্বশুর বাড়িতে বেড়ামো, আমি তুমগো বাড়িতে বেড়াম কেন? তুমগো বাড়িতে তো অনেক বেড়াইছি, অনেক খাইছি, হ্যাঁ? আমি এই বাড়িতে বেড়াবো কারণ আমি জানি গ্রামের মানুষের গোলা ভরা ধান থাকে, পুকুর ভরা মাছ থাকে, পুকুরে মাছ ধরবো, রান্না করব, মাটির চুলার রান্না খাইতে কি মজা। ওই রান্না খাওয়ার জন্যই তো আমি রাজু শ্বশুর বাড়িতে গ্রামে চলে আসছি। আব্বা সবই ঠিক আছে, আপনি চলেন না আমার সাথে, চলেন, আমাকে বাড়িতে গেলেন, ঘুরলেন ফিরলেন, খাইলেন, সব কিছুই আছে এখানে, গোলাবরা ধান মাছ, চলেন না আব্বা। জামাই, তুমি কেমন কথা কইলা? তোমাকে বাড়িতে যাবো কেন? তোমাকে বাড়িতে যে গেছি, আমি খাইছি, বেড়াইছি, কত কিছু করছি, আনন্দ ফুর্তি করছি, এখন যাইছি রাজু শ্বশুর বাড়িতে। এই শোনো, এই এই ঘর বাড়ি সব ঠিকঠাক আছে তো? তোমরা আদর আপ্যায়ন ঠিক মতন করো তো? এই রাজু কই? আমার মায়ের দোলা কই? হ্যাঁ আব্বা, ঘর বাড়িও আছে, তারাও আছে, মানে আব্বা ঘর বাড়ির মতোই ঠিক আছে, তারাও ঘর বাড়িতেই আছে, সমস্যা নেই। কিন্তু বলছিলাম কি আব্বা, চলেন না আমরা কোথাও ঘুরে আসি, বা আপনি বাজারে গেলেন, মিষ্টি খেলেন। তুমি জানি কেমন জানি আমতা আমতা করে আমার লগে কথা কইতেছ, কোনো ঘটনা করছে নাকি? একটু খুলা কত দিই। না আব্বা, ঘটনা তো কিছুই না, হয়েছে কি আব্বা, এই গ্রামটা অনেক গরম, এখানে মানে গরমে টেকাই যায় না, আর তাছাড়া আপনার ফোনে তো ফোন ঢুকছিল না, এই গ্রামে এত পরিমাণ নেট সমস্যা আব্বা, আপনিও তো বিজনেস করেন, আমিও একজন বিজনেসম্যান, এখন আমাদের ফোনে যদি নেট না থাকে সেটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। তাই বলছিলাম যে চলুন না, এখানে থেকে সময় নষ্ট না করে আমরা অন্য কোথাও যাই, চলুন না আব্বা। নো নো জামাই, নিশ্চয়ই কোনো কাহিনী আছে। এই রাজুর শাশুড়ি তোমাকে ঠিক মতন আদর আপ্যায়ন করছে তো, নাকি কোনো ভেজাল আছে? দেখো, আমি আমার পোলার শ্বশুর বাড়িতে এই প্রথম আসছি, বুঝছো? তুমি জানি কেমন করে কইতেছো, আমার তো খুব সন্দেহ হইতেছে। আচ্ছা আব্বা, তাহলে চলুন এক কাজ করি, আমরা বাজারে যাই, বাজারে গিয়ে আপনাকে দই মিষ্টি যা যা আপনি পছন্দ করেন খাওয়ালাম, চলুন না। এই তুমি এটা কি কথা কইতেছো? আমি বাজার যাবো কেন, দই মিষ্টি খাবো কেন? আমি এই সময় পোলার শ্বশুর বাড়িতে, আমি পোলার শ্বশুর বাড়িতে খাবো দাবো বেড়াবো, কত কিছু করু, আর তুমি আমার বাজার নিয়ে যাইতেছো দই মিষ্টি খাও না লিগা? এই ব্যাপারটা কি, খুলা কত, খুলা কও। না মানে আব্বা, হয়েছে কি, এই যে বুঝছি, তোমার কিচ্ছু করানো লাগবে না, আমি নিজে যাই দেখতেছি। চলো আমার সাথে, চলো। আব্বা এই বাড়ি। কি বললা সাগর, তুমি কি বললা? এই বাড়ি, এই বাড়ির অবস্থা, মানে এটা রাজুর শ্বশুর বাড়ি? হাই 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 রে, আমার ছেলেরে কোথায় বিয়ে করাইলাম? এইটা বলে রাজু শ্বশুর বাড়ি। এর জন্যই তো তুমি আমাদের ওই যে রাস্তায় রাস্তায় আটকে বলতেছ না না না, ওই বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই, চলেন আব্বা আমাদের বাড়িতে যাই, আমাদের বাড়িতে বেড়াবেন, খাবেন, আমার ফুর্তি করবেন। তারপর বলা কি, না না না, এই সামনে বাজার আছে, বাজার যায় দই মিষ্টি পেট ভরে খাবো। আবার বলো না না না, বাজার যাবো, বাজার যাইবো, দই মিষ্টি আমাকে খাওয়াইতে চাও, আমার ভুল ভাল বুঝাইয়া মানে আমাকে অন্যদিকে ডাইভার্ট করতে চাও। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আপনি, আপনাদের এই অবস্থা, এই অবস্থা আমি যদি আগে জানতাম তাহলে আমার ছেলেকে এই বাড়িতে বিয়ে দিতাম না। আসলে ভাই সাহেব, হয়েছে কি, আমার স্বামী মারা যাওয়ার পরে থেকে তো সংসারের হালটা আমারই ধরতে হয়েছে, তাই মাঠে ঘাটে বাড়ির কাম সবই আমার করা লাগে আর কি। আপনার হাজব্যান্ড মানে আপনার জামাই যখন জীবিত ছিল তখন আমার ছেলেকে বিয়ে করেছি, তখন তো আমরা এই বাড়িঘর দেখতে আসি নাই, কারণ বিয়েটা হয়েছিল সেন্টারে, তখন সেন্টার থেকে বউ তুলে নিয়েছিলাম, আমরা বাড়িঘর দেখতে আসিনি। কিন্তু এখন যে বাড়িঘরের অবস্থা তাতে আমার হয়ে গেছে, আমি বুঝে ফেলেছি যে আমার ছেলে কোথায় আছে। আর আমি এখানে আমি যে এখানে কেন আসলাম আমি ঠিক বুঝতে পারতেছি না। সাগর, তুমি আমাকে আগে বলবে না? মানে আব্বা, আপনাকে কিভাবে বলবো যে ওই সাহসটা পাচ্ছিলাম না, এই জন্য আর কি আপনাকে ভেবেছিলাম যে এখান থেকে নিয়ে চলে যাই। ভাই সাহেব, যা হবার তো হয়েছে, ঘরে চলেন। কি বলেন? ঘরে যেতে? আচ্ছা, আমি যে ঘরে যাব, ঘরে গেলে কোন জায়গায় বসতে দিবেন? সেই চেয়ারটা তো নাই,
আছে নাই? ভাই সাহেব, ওইরকম দামি চেয়ার হয়তো আপনাকে বসতে দিতে পারুম না, তাই ঘরের মধ্যে একটা চৌকি আছে, আপনি যাই বসতে পারবেন। চকিতে বসতে হবে? আমার এত দুর্দিন আসে নাই যে আপনার ঘরে যা চকিতে বসতে হবে। ঘরে কামাই করার মানুষটাই তো নাই, এখন তো সব কাম আমারই করা লাগে। উনি বাইসা থাকতে অনেক টাকা পয়সাই আমাকে ছিল, মেয়ে বিয়ে দিতে গিয়া তারপরে উনি মারা যাওয়ার পরে খরচপাতি হয়ে গেছে অনেক, সব কিছু মিলাইয়া আমি অনেক সমস্যার মধ্যে পড়ে গেছি, তাই এই ভাঙা ঘরটার মধ্যেই থাকি। আপনার কোনো অযত্ন হইব না, আপনি ঘরে যান। আচ্ছা, আমি ঠিক বুঝলাম না সাগর, আপনি বলেন আমার ছেলে এখানে কিভাবে আছে আমি ঠিক বুঝতে পারতেছি না, কিভাবে ওকে রাখতেছেন আপনারা? আপনার ছেলেও আইসা অপমান অপদস্থ রাগারাগি যদ্দূর করার করছে, তারপরে আর কি করব, মাইনা নিয়ে থাকতেছে আর কি। হ্যাঁ, রাখতে করারই কথা। আমার ছেলে আমার সাথে 100 ডিগ্রি বেশি, হ্যাঁ, সে তো সব গরিব টরিব পছন্দ করে না, কিন্তু কিভাবে যে আছে আমি ঠিক বুঝতে পারতেছি না। ভালো কথা। এই রাজু মানে আমার ছেলে কোথায়? ঘরে আছে। আমার মাথায় রক্ত উঠে গেছে, আগে রাজুর লগে বোঝা বলাইব, তারপরে এরা ফাঁস লইব। চলো চলো ভিতরে চলো। আব্বা কিছু কইবেন? হ্যাঁ, বলার জন্যই তো ডাকছি। শোনো, তুমি হইলা গিয়া আমার ছেলের বউ, মানে আমার পুত্রবধূ, আর তোমাকে বাড়ি ঘরের অবস্থা যা দেখলাম তোমার মা, তাতে আমি মাইনে নিতে পারতেছি না। আমি যদি জানতাম এই অবস্থা তাহলে আমি এই বাড়িতে আইতাম না। আর সবচেয়ে বড় কথা হলো আই সেজন পড়ছি, তুমি তো জানো আমার বাড়িতে আমরা কিভাবে খাই, কিভাবে চলাফেরা করি। এখন আমার সকালে যে নাস্তা যে দিবা, কি তুমি মনে আছে কি দিবা? হ্যাঁ আব্বা, আমার মনে আছে। মনে থাকলে আমি বলে দিই, যেহেতু আইসি, সকাল আমার দিবা 4টা ডিম পোস্ট, পরোটা, কলা, আপেল, মানে যত রকম ফল ফোকরা আছে সব দিবা, বুঝছো? সাথে 1 গ্লাস জুস দিবা। দুপুরে দিবা কাচ্চি বিরিয়ানি, তার সাথে মুরগির রান, আলু বকরা, তারপরে তোমার এই যে কী কয় আরও যত রকম আইটেম আছে দিবা। আর রাত্রিবেলা অবশ্য আমি ভাত খাই না, যদি পারো ঘে বাজা আমারে এই 2টা থেকে 3টা পরোটা আমারে বেঁচে দিবা, ঠিক আছে? ঠিক আছে আব্বা, কিন্তু আপনি যে খাউনগুলোর কথা কইছেন এগুলো ঢাকা শহর পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই গ্রাম অঞ্চলে আপনার এই খাউন আমি কোত্থেকে আইনা দিব? তাহলে আমারে কেন এই বাড়িতে দাওয়াত করে নিয়ে এসো? যদি খাইতে দিতে না পারো আমি রাত্রে খাবো কি? আব্বা, আমি যতটুকু পারবো আপনার সেই খাউনগুলো দিব, আপনি খাউন নিয়ে কোনো চিন্তা করেন না। আমি যাই, আপনার মাথাটা গরম হয়ে গেছে, আমি 1 গ্লাস লেবু শরবত আপনার বানাই দিতেছি, আপনি বহেন, আমি লেবু শরবত নিয়ে যেতেছি। আম্মা আম্মা, কোন জায়গায় যাইলাম, রাত্রে কি যে খাওয়াইবো আল্লাহ জানে, না খেয়ে থাকতে হয় নাকি? আচ্ছা, আমি আমার মার কাছে শুনলাম আপনি এখন পর্যন্ত বিয়ে শাদী করেন নাই, তো বিয়ে শাদী কি লেগে করেন নাই? বিয়া করি নাই, কেমনে করুম? কারণ যারে পছন্দ করতাম তারই তো পাই না। দেখেন, পাগলামি বাদ দেন, আমি আপনার কোনোদিনও পছন্দ করতাম না, আর সেইটা আপনি খুব ভালো করে জানেন। আর তাছাড়া একতরফা ভালোবাসা কোনোদিন সফল হয় না, এরও আপনি খুব ভালো করেই জানেন। আপনি আমার সেই স্কুল জীবন থেকে পছন্দ করেন, এরপরে স্কুল পাশ করলাম, কলেজ পাশ করলাম, বিয়া পর্যন্ত হয়ে গেল, আর আপনি এখনো পিছে পড়ে আছেন। তোমার সব কথা বুঝলাম, তুমি আমারে ভালোবাসো, কিন্তু আমি তো তোমারে ভালোবাসছি। এটা আপনি কেমন কথা কইলেন? আমি কি আপনার কোনোদিনও ভালোবাসছিলাম? আপনি আমার ভালোবাসতেই পারেন, কিন্তু আমি তো আপনার কোনোদিনও ভালোবাসি নাই। আমার এখন এক জায়গায় বিয়া হইছে, আমার জামাই আছে, আপনি ওর বিয়া শাদী করেন, পাগলামি টাগলামি বাদ দিয়ে একদম বিয়া শাদী কইরা ওই বললে সংসার করেন। তুমি যাই বলো না কেন, আমি তোমারে পাই না, আর আমি কখনো অন্য কোনো মেয়েকে বিয়ে করব না। দেখেন, আপনি বিয়া করেন আর না করেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়। এখন আপনি এখান থেকে যান, আমার বাড়ি ভর্তি মেহমান, ননদ আছে, ননদের জামাই আছে, আমার জামাই আছে। যদি কেউ কোনোভাবে দেখে যে আপনার সাথে আমি জঙ্গলে দাঁড়ায় কথা কইতাছি, তাহলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। আপনি এখান থেকে যান। তোমারে এতদিন পরে পাইলাম, তোমার লগে কয়টা কথা কই। তুই সাইডটা কথা কওয়া লাগবে না, আপনি এখন এখান থেকে যান। আমার যদি কেউ দেখালায় আমার সংসারটা ভাঙা যাবো, জানেন? ঠিক আছে, দাঁড়া থাকেন না, দাঁড়া থাকলে সমস্যা। আপনি যান 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 যান।
হলো ভাবি? ওই ছেলেটা কে ছিল, আমাকে দেখে দৌড় কেন দিল? ওইটা হইতাছে আমগো গ্রামের একটা বড় ভাই। ও বড় ভাই, তা বুঝলাম বড় ভাই, তো জঙ্গলের ভিতরে কি কথা? জঙ্গলে কেন কথা বলতে আসছে? এটা তুমি কি কইতাছো? পুরাটাই তো গ্রাম, আর গ্রাম তো জঙ্গল দিয়েই হয়, জঙ্গলের মতোই তো থাকে। এমনি দাঁড়ায় কথা কইতাছিলাম। আর তাছাড়া অনেকদিন পর গ্রামে আসছি তো, সবাই লাগে একটু দেখা সাক্ষাৎ করতেছি, সেও দাঁড়ায় একটু কথা কইলো, এই আর কিছু না। ভাবি আপনি সত্যি করে বলুন তো, ওই ছেলেটার সাথে আপনার সম্পর্কটা কি? এই তুমি কার লগে কি কইতাছো? তুমি কি ভুলা যাইতাছো যে আমি তোমার ভাবি লাগি? আর সবারই কি তোমাকে শহরের মানুষের মতো মনে হয়? আমার বিয়া হইছে, আমার জামাইরে আমি খুব ভালোবাসি। আপনি যাই বলেন না কেন, আমার তো মনে হচ্ছে যে আপনি আমার কাছে কিছু একটা লুকাচ্ছেন। নাহলে ওই ছেলেটা আমাকে দেখে কেন দৌড় দিল? হ্যাঁ, আপনার বড় ভাই যদি হয় এই জঙ্গলের মধ্যে কেন কথা বলবে? নিশ্চয়ই এর পিছনে কোনো কিন্তু আছে। সত্যি কথা বলুন তো। এই পোলা যখন কইছি আমার বড় ভাই বড় ভাই। না না ভাবি, আপনি যাই বলেন না কেন, আমার না সন্দেহ হচ্ছে নিশ্চয় ওই ছেলের সাথে আপনার একটা দূর সম্পর্ক আছে। এই একদম উল্টাপাল্টা কথা বলবা না। কিসের সম্পর্ক ছিল? আমি তোমারে বলছি যে ওনার সাথে আমার সম্পর্ক ছিল। একদম উল্টাপাল্টা কথা বলবা না। আর একটা যদি উল্টাপাল্টা কথা বলে আমি কিন্তু ভুলা যাবো তুমি আমার ননদের জামাই। আমি তোমার ঠাস করে গালে একটা থাপ্পড় লাগাই দিব। আপনি আমাকে থাপ্পড় মারবেন? ঠিকই আছে, আমি এখন সব কিছু ক্লিয়ার হয়ে গেছি যে আপনাদের ভাঙা বাড়ি, আপনার মা করে কৃষিকাজ, হ্যাঁ আপনাদের তো কোনো অস্তিত্বই নেই। তারপরও আপনি গ্রামে আসার জন্য 2 দিন পর পর পাগল হয়ে যান। কেন পাগল হয়ে যান? এখন আমার কাছে সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে গেছে। আপনি ওই ছেলেটার সাথে সম্পর্ক করছেন, আর যার ফলে 2 দিন পর পর আপনি এখানে আসতে চান, তাই না? খবরদার আমার মারে নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলবা না। আর তুমি যে আমার মা, আমার গ্রাম নিয়ে যে এত কথা কইতাছো, তুমি কে? তুমি হইতাছো আমার ননদের জামাই, সম্পর্ক অনেক দূরে। তোমার তো এত বড় বড় কথা বলার কোনো দরকার নাই। কেন? রাজু ভাই যখন বলে তখন কি আপনার গায়ে লাগে না? আমি বলছি আপনার খুব কষ্ট লাগছে, তাই না? আমার জামাইয়ের লগে কি তোমার তুলনা করতে হবে আমার? হ্যাঁ, উনি আমার জামাই, উনি আমার থেকে বয়সে বড়, ওনার জামুন চাই তাই কবে, এইটা আমি মাইনা নিব। কিন্তু তোমার কথা তো আমি মানতে পারবো না। তুমি এত বড় বড় কথা কইও না। যত যাই কিছু, আর সেই জন্য আপনি আমার গায়ে হাত তুলতে চাইবেন? এত বড় স্পর্ধা আপনার? কারণ তুমি আমার সাথে উল্টাপাল্টা কথা কইছো। একজন মানুষকে কেমনে সম্মান করতে হয় সেটা তুমি জানো না। শুধুমাত্র সম্মানের যে অভাব তোমার মধ্যে আছে সেটা বুঝানোর জন্য আমি তোমার গালে থাপ্পড় মারতে চাইছিলাম। ঠিক আছে, আপনি ওই ছেলের জন্য আমার গায়ে হাত তুলতে চেয়েছেন না? হ্যাঁ, দেখেন এখন আমি আপনার কি করি। আপনি শুধু তাকে দেখুন কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। সাগর, আমি কি একটু বেশি বেশি করে ফেললাম? এখন তো আরেকটা গন্ডগোল। সাগর, সাগর দাঁড়াও ভাই, দাঁড়াও। তুমি এখানে, আমি তোমাকে খুঁজতেছি। চলো, এইখানে আর এক মুহূর্ত না। যেখানে আমার অপমান হয় সেখানে আমি থাকবো। কেন, কি হইছে? কি হয়েছে? আমি নিজে হাতে নাতে তোমার ভাবিকে তার প্রেমিকের সাথে কথা বলতে দেখছি, আর সেটা আমি জিজ্ঞাসা করছি দেখে সে আমাকে থাপ্পড় মারতে চাইছে। তার এত বড় সাহস! কি ভাবি প্রেমিক, আর ভাবি তোমার গায়ে হাত তুলতে চাইছে? কাহিনী কি? মানে কি আবল তাবল কথা বলতেছো বলো তো? আমি আবল তাবল কথা বলছি? আমি কোনো আবল তাবল কথা বলছি না। আমি যা বলছি সত্য কথা বলছি। আমি নিজের চোখে দেখেছি তোমার ভাবিকে জঙ্গলের ভিতরে একটা পরপুরুষ নিয়ে। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। মানুষজন দেখলে কি ভাবতো বলো তো? হ্যাঁ, গ্রামের মেয়ে যে এইরকম নির্লজ্জ হয়, বেহায়া হয়, সেটা তো আমার জানা ছিল না। ছি, আমি যেই হাতে নাতে ধরে ফেললাম তখন সে আমার গায়ে হাত তুলতে চাইলো। এটা কোন ধরনের কথা বলো তো? কোথায় রে ফেললে তুমি আমাকে? তোমার গায়ে হাত তুলতে চাইছে, আমি ওই ফকিনীর বাচ্চার হাত ভেঙে ফেলবো। তুমি হাত ভাঙবা না কি করবা সেটা আমি জানি না, তবে এই বাড়িতে আমি আর একটা মুহূর্ত থাকবো না। এই গ্রামের ভিতরে ভাঙাচোরা বাড়ি থাকা সত্ত্বেও তোমার ভাবি ঢাকায় রাজপ্রাসাদ ছেড়ে এখানে আসার জন্য পাগল হয়। এখন বুঝতে পারছো কেন? আচ্ছা, তোমার ভাবির কি আক্কেল জ্ঞান বলো তো? আসবে আসবে ভালো কথা, একা আস, আমাদের সবাইকে নিয়ে এসে এখানে অপমান করা মানে কি? কিন্তু একটাবার ভাবো তো, হ্যাঁ, আমাদের এখানে নিয়ে এসে যে এরকম অপমান করছে, এইগুলো যদি আমার ফ্যামিলির মানুষ জানে তখন আমি তাদের কাছে মুখ দেখাতে পারবো? হ্যাঁ, আর তোমার কি লজ্জা করছে না? তোমার ভাবি এরকম কলঙ্ক করে বেড়ায় গ্রামের ভিতরে। ছি 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 ছি, আমি না জাস্ট নিতে পারতেছি না এইসব। কোথায় আনলে তুমি আমাকে বলো তো? আমি না এখানে থাকতে খুবই আনইজি ফিল করতেছি, আর ভালো লাগতেছে না এইসব। আরে আমারই কি এই ভাঙ্গা বাড়িতে থাকতে ইচ্ছে করতেছে নাকি? এখন তো ওই ডাইনির মুখটা দেখতে আমার লজ্জা লাগতেছে, ঘৃণা করতেছে। আমি এত লজ্জা টজ্জা বুঝি না। তুমি কি করবে তাড়াতাড়ি করো,
তোমার ভাইয়াকে বলবে না, তোমার বাবাকে বলবে, যাকেই বলো এর একটা বিহিত করো। আমার গায়ে হাত তুলতে চেয়েছে, হ্যাঁ? আমি এই বাড়িতে তো থাকবোই না, আর তোমার ভাবির সাথে আজকের পর থেকে আমার বা তোমার কারো কোনো সম্পর্ক থাকবে না। তোমার গায়ে হাত তুলতে চাইছে? ভাবির এত বড় সাহস! এই কথাটা ভাইয়াকে বলতেই হবে। তুমি চলো আমার সাথে, আমি এর বিচার নিয়েই ছাড়বো। আসো, আসো আমার সাথে। কি কথা শুনবো আমি? শুনবো? তুই কি মনে করছ আমি কিছু জানি না? না, আমি কিছু জানি না। আমি সব জানি, সব জানি। আমি আমার বোন আর বোন জান আমার সব বলছে। এই তুই কি মনে করছ? তুই মনে করছ কি তোর কুকর্মের কথা আমি জানতে পারব না? আমি জানতে পারব না? আমি সব জানছি, সব জানছি আমি। সি 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 সি, তুই শেষ পর্যন্ত গ্রামে সেগুলা করস না? এগুলা করস গ্রামে? হায় হায় রে, আমি আমার বোনের কাছে মুখ দেখাইতে পারতেছি না, আমার ছোট বোনের কাছে মুখ দেখাইতে পারতেছি না। তোর তো কোনো মান সম্মান নাই। তোর যদি মান সম্মান থাকতো তাইলে তুই জঙ্গলে গিয়া তোর পুরানা প্রেমিকের লোকে দেখা করতে পারতি না। সি 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 সি, আমি তোর তো মাইয়ারে বিয়া করছি, আমার তখন ঘৃণা লাগতেছে, লজ্জা লাগতেছে যে তুই আমার বউ, আমি তোর লগে বসবাস করছি একই ছাদের নিচে, একই বিছানায়। তোর তো আমার বুকুই তো লজ্জা লাগতেছে। এখন ইচ্ছা করতেছে কি জানোস? তোর থেকে বলে একটা থাপ্পড় দিছি, ইচ্ছা করতেছে এখন আমি তোর গলা টিপ্পা মাইরা হালাই। এটার জন্যই তো করি, তোর মায়ের দেহনের লিগা তোর এত মন উতলায় পড়ে কেন? আরে তোর মারে যদি দেহনের এত শখ হইতো তুই ঢাকায় পাঠাবি, তোর মারে ঢাকায় আইতে গতি আঙ্গতে হ্যাঁ না আমার কথা না। এখন সে না বুঝলাম তোর আসল রূপ কি, আসল কাহিনী কি। আসল কাহিনী হলো তুই তোর ওই পোলার লগে, তোর পুরানা প্রেমিকার লগে তুই দেখা করস, কথা কস না। দেখা মন জুরাস, মন জুরাস তুই। চুপ, একদম চুপ। অনেকক্ষণ ধরে আমি তোর আজে বাজে কথা শুনতেছি। এই তুই নিজের কি মনে করস রে? অনেক বড় লোক, অনেক ধনী মনে করস নিজেরে? ঢাকা শহরে একটা বিল্ডিং থাকলে কি সে বড় লোক হয়ে যায়? বিল্ডিং থাকলে সে ধনী হয়ে যায়? টাকা পয়সা থাকলেই হয় না, মানুষের মধ্যে ন্যূনতম মানসিকতা থাকতে হয়। এই তুই যে আমার এত বড় বড় কথা কইলি, কি লেগা কইলি? আমি কি ভুল করছি? তোর বোন জামাই তোরা একটা কথা বুঝাই দিল, আর সেই কথা অনুযায়ী তুই আমার গায়ে হাত তুললি, আমার উল্টা পাল্টা অপবাদ দিলি। কি লেগা? আমি তো কোনো দোষ করি নাই। যদি আমি প্রেমই করতাম তাহলে কি গোষ্ঠী ধরে তোকে সবার এই বাড়িতে নিয়ে আইতাম? নিয়ে আইতাম না। আমি একা আইতাম, 2 দিন বেড়ায় আবার ঢাকা চলে যেতাম। আমি এই কাজটা করি নাই। তোরা কি মনে করস রে নিজে করে? নিজেকে মতো সবারে মনে করস? আরে আমরা গ্রামের মাইয়া, গ্রামের মাইয়াগো মধ্যে আর যাই হোক কোনো সময় না এইসব মন মানসিকতা নাই যে আমার জামাই রেখা পরকিয়া করুন। এগুলো যে শহরে, ঢাকা শহরে যে পোলাপান থাকে না, তারা কইরা বেড়ায়। আর তাছাড়া তুই আমার কি অশিক্ষিত মনে করছো? যখন যেটা কবি আমি তাই শুনবো। এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা ঘটনা করে যেতেছিস, একটার পর একটা ঘটনা। এমনকি আমার মাটারে পর্যন্ত সাহস নাই। আমার মা কি দোষ করছে? আমার বাপ যখন বাইসা আসছিল, তখন তো আমরা বড় বাড়িতেই আসছিলাম। তোমার এই পোলার লগে যেহেতু তোমার সম্পর্ক নাই, তাহলে তুমি বাগানে গিয়ে পোলার লগে দেখা করছো কে? এই পোলা আমার কি হয় কথাটা তো আমি তোর বোন জামাইরে কইছি। এটা তোরে কয় নাই? খুব তো আমার নামে মিথ্যা মিথ্যা কথা কইলো, আসল কথাগুলাই তো কইলো না। সেই গ্রামের বড় ভাই আমার ছোটবেলা থেকে পছন্দ করতো। আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে এই মানুষটা এখন পর্যন্ত কাউরে বিয়ে করে নাই। আর তুই আমার মতো একটা মায়া পায়া তারে এত বড় অপবাদ দিতে পারলি? একটু বাজলো না, একটু বিবেকে বাজলো না যে যার সাথে আমি এতদিন ধরে সংসার করতেছি তারে এত বড় অপবাদ আমি কেমনে দেই? আর এই যে আমি তো কোনো সময় তোমার আমার ননদের জামাই ভাবি নাই, সবসময় আমার ছোট ভাইয়ের মতো ভাবছি। তুমি কেমনে পারলা? আজকে আমার এই সংসার ভাঙার লেগে একমাত্র তুমি দায়ী। আমি তোমারে কোনোদিনও ক্ষমা করব না। আমার জীবন বাইসা থাকতে তোমার আমি কোনোদিনও ক্ষমা করব না। আমি না বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। আমার ছোট বোন জামাই আর ছোট বোন বলছে এই কথা, আমার মাথা ঠিক ছিল না, এর লগে আমি তোমার গায়ে হাত তুলছি। আমি না বুঝতে পারিনি, আমার মাথা ঠিক ছিল না। আমার ছোট বোন জামাই বলছে আমাকে, আর আমার বোন বলছে, এই জন্য আমার মাথা না রক্ত উঠে গেছে। আমি 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 কোনটা সত্য কোনটা মিথ্যা আমি বুঝে উঠতে পারি নাই। তুমি আমারে মাফ করে দাও প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। ক্ষমা? আমি তোমারে আমার জীবন থাকতে কোনোদিনও ক্ষমা করব না। তুমি তোমার বোন আর বোন জামাইয়ের কথা শুনছো না? থাকো তুমি তোমার বোন আর বোন জামাইরা নিয়ে ভালো। আমার তোমার লগে সংসার করা সম্ভব না। যে মানুষ তার স্ত্রীর বিশ্বাস করতে পারে না, মানুষের কথায় গায়ে হাত তুলে মিথ্যা অপবাদ দেয়, সে আর যাই হোক ভালো স্বামী কোনোদিন হইতে পারবো না। তুমি এখন আমার বাড়ি থেকে বাইরে যাও। আমি বের হয়ে যাবে বাড়ি থেকে? তোমরা সবাই আমার বাড়ি থেকে বাইরে যাও।
আমি যেন কোনোদিন তোমাকে চেহারাটা না দেখি। আমার এই শেষবারের মতো একটু মাফ করে দাও না তুমি। আমি তোমার সাথে আর বেয়াদবি করবো না, আমি তোমার শরীরে আর হাত তুলবো না। আমি তোমার মারে আমার নিজের মা মনে করবো। আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল করছি আমি। আমি একটা কথা শুনতেছি না, তোর বাড়ি থেকে বাইরে বাইরে কইতাছি।